মালদায় জাল নোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কষে ময়দানে নেমে পড়েছে মালদা জেলা পুলিশ, যার অঙ্গ হিসেবে ফের মালদায় উদ্ধার হলো বিপুল অঙ্কের জাল নোট। 8 লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রের খবর, ধৃত জাল নোট পাচারকারীর নাম আনারুল শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে মোটর বাইক নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল, যা মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে খবর পায় এবং সেই মতো বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেয়। খবরের ভিত্তিতে সাত সকালে পুলিশ তাকে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 8 লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হয় সমস্ত নোট 500 টাকার। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অঙ্কের জাল নোট পেল, কোথায় পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে। স্পেশাল টিম একটা ইনফরমেশনকে ওয়ার্কআউট করে, যে সোর্স ইনফরমেশন আমরা পেয়েছিলাম যে আনারুল শেখ বলে একজন ব্যক্তি বাখরাবাদে যার বাড়ি মঞ্জুটোলাতে, সে কিছু এফআইসিএন নিয়ে আসছে এবং সেটাকে সে সার্কুলেট করবে। আমরা তাকে ইন্টারসেপ্ট করি, তার কাছ থেকে প্রায় 8 লাখ টাকার 500 টাকার ডিনোমিনেশনের এফআইসিএন রিকভারি করি। তাকে আমরা অ্যারেস্ট করেছি। ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো উইথ এ পিসি পেয়ার তার করা হচ্ছে। এই ব্যক্তি মোটরসাইকেলে করে এই এফআইসিএনটা নিয়ে যাচ্ছিল, বর্ডার এরিয়া থেকে এটা নিয়ে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল এটাকে সার্কুলেট করার জন্য। আমরা ওর মোবাইলটাও ভেরিফাই করেছি, সেটা আমরা চেক করছি। প্রাইমারিলি আমরা জানতে পেরেছি যে এর সাথে কিছু বর্ডারের উপরে বাংলাদেশি কিছু ব্যক্তির যোগাযোগ আছে, সেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে ইন্টারভেশনে এটা এস্টাবলিশ হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন আমরা পিসিপি পিরিয়ডে করবো এবং ফার্দার ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাবে, যে সমস্ত লিডগুলো আমরা পাবো সেগুলো আমরা ভেরিফাই করবো। স্যার, গত এক মাসে মোটামুটি কত টাকা এফআইসিএন মোর দেন 40 lakhs 42-3 lakhs এফআইসিএন আমরা রিকভারি করেছি। আমরা এই এফআইসিএনের কনটেক্সটে প্রায় 6 জন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি। এদের কাছ থেকে আমরা যে লিডগুলো পেয়েছি সেগুলো আমরা ভেরিফাই করছি। আমাদের এখানে মেনলি যে নোটগুলো এসছে আমরা দেখছি সেটা 9K সিরিজের, 9RK সিরিজের। হ্যাঁ, তো আমরা বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেগুলো আমরা কমপ্লিট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এর যে এন্ডগুলো কোথা থেকে এটা কালেক্টেড হচ্ছে। প্রাইমারি আমরা কিছু ইনফরমেশন পেয়েছি এবং কোথায় কোথায় এগুলো সার্কুলেট করছে সেগুলো আমরা পুরোটাই আমরা এস্টাবলিশ করবো, পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং তাদেরকে অ্যারেস্ট করবো। বর্ডার এরিয়ার জন্য কি জাল নোটের রমরমা কারবার? একটা তো বর্ডারের আমরা প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা জানা গেছে, বর্ডারের তো একটা অ্যাডভান্টেজ নিচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নোটগুলো বর্ডারের উপর থেকে এদিকে স্মাগলড হচ্ছে। সামনে তো বাংলাদেশের ভোট আছে ফেব্রুয়ারি মাসে, ওই টাকাগুলো কি ওই কাজে ব্যবহার করবে? এইসব ব্যাপারে আমি বলতে পারবো না, এইসব ব্যাপারে কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটা আছে ইনভেস্টিগেশন প্রসেসে যেটা পাচ্ছি সেটাই আপনার সঙ্গে আমি বলতে পারবো। কোনো অ্যাজামশন বা প্রিজামশন নিয়ে আমি কোনো কথা বলতে পারবো। টাকাগুলো কিভাবে আসছে? টাকাগুলো বিভিন্ন ক্ষেত্রে কখনো থ্রো করছে, কখনো বা বর্ডারের উপরে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের মাধ্যমে স্মাগলড হচ্ছে। আমরা এগুলো সবই ভেরিফাই করছি, যে যে পয়েন্ট থেকে এটা আসছে, যে কীভাবে আসছে না আসছে সেটা আমরা ভেরিফাই করে দেখছি। টিআইপেড করানো হবে? টিআইপেডের এখানে প্রভিশন নেই, আমরা তো ওকে ইন্টারসেপ্ট করে ধরেছি। টিআইপেডের প্রভিশন, টিআইপেড ইজ নট রিকোয়ার্ড।